আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন এবং সবার ঈদ আনন্দে এবং খুবই সুখময় কাটছে। আজকে ঈদের দিন, ঠিক সকাল থেকেই আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল এবং একটু সময় বাড়ার সাথে সাথেই ঝুম বৃষ্টি আমাদের চারপাশটিকে ভরিয়ে দিয়েছে। এবং ঈদের দিনে অনেকেই বৃষ্টিটিকে অপছন্দ করে থাকেন। একদম ঝুম বৃষ্টি, দেখুন এটা আমাদের ছাদের অবস্থা। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি যাকে বলে। আকাশ সম্পূর্ণ কালো হয়ে আছে এবং মেঘলা অবস্থায় আছে। আমাদের কোরবানি এখনও চলছে, এখনও কোরবানি মাংস আমাদের বাসায় এসে পৌঁছেনি। আজকে এই বছর আমি কোরবানিতে একটু ফাঁকি দিলাম। প্রতি বছরই মাংস কাটার জন্য আমি যাই, বাট এই বছর শরীরটা একটু খারাপ লাগছিল এবং যার কারণে আর সাহস করে উঠতে পারিনি গরু কোরবানির জন্য, কোরবানির যেখানে হচ্ছে সেখানে যাওয়ার। তবে প্রতিদিন খোঁজ নিচ্ছি তাদের কী অবস্থা, কোনো প্রয়োজন যদি হয়ে থাকে তবে তাদেরকে সাহায্য করা যতটুকু সম্ভব করছি। যদিও বাসায় থেকে আসলে তাদেরকে আমি কী সাহায্য করবো, একটা দায়িত্ব আমাকে দিয়েছে, সেটা হচ্ছে যখন মাংস কাটাকাটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং তাদের কর্মকাণ্ড যখন শেষ হবে তখন আমার এই বাইকটি করে তাদের এই মাংসগুলো নিয়ে আসার এই দায়িত্বটুকু এবার কোরবানিতে আমার পড়েছে। যদিও এবারের ঈদটি আমার কাছে একটু বিষণ্ণই লাগছে, জানি না কেন। সকাল থেকেই শরীরটা একটু খারাপ ছিল। সকাল বলতে গতকাল থেকেই শরীরটা একটু খারাপ ছিল, বেশ মাথা ব্যথা ছিল, যার কারণে গতকাল সারা দিন আমার বেশ খারাপ কেটেছে। সকাল থেকে আর বিছানা থেকে তেমন উঠতে ইচ্ছে করছি না। তারপরও ফজরের নামাজ পড়ে তারপরে আপনার ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হলো। ঈদের নামাজ পড়ে এসে ভাবছিলাম যে হয়তো বা যেতে পারবো, কিন্তু শরীর এবং মন কোনোটাই সায় দিচ্ছিল না, যার কারণে আর যাওয়া হয়নি। আমার বড় ভাই এবং আব্বু গিয়েছে ওইখানে, তারা কাটাকাটির কাজ করছে। আমিও যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়ার হয়নি। তো এই হলো আমার ঈদ সমাচার। আপনাদের ঈদ কেমন কাটছে, কিভাবে কাটছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ছোট ছোট বাচ্চারা চলে আসছে, চলুন দেখা করি তাদের সাথে এবং তাদের ঈদ কেমন কাটছে একটু জেনে নেই। প্রথমে জেনে নেই মানহার কাছ থেকে। মানহা দাদু বাড়ি আসার জন্য ঈদের জন্য খুবই উদ্গ্রীব হয়েছিল। চলুন দেখি, মানহা এবং সাবাহা দুজনই চলে আসছে। জেনে নেই ওদের অনুভূতিটি, আজকে তাদের কোরবানির ঈদটি কেমন লাগছে এবং তারা সকাল থেকে কি কি করলো এগুলো জেনে নেই। মানহা, তুমি এদিকে আসো। একটু লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে বড় লজ্জা পায়। আমাদের এখানে সাবাহাত চলে আসছে। ও অনেকক্ষণ সকাল থেকে ঈদের জামাটি পরেছিল, বাট এই মুহূর্তে বৃষ্টি নামলো, বাইরে কিছুক্ষণ ছোটাছুটি করেছে, তো ঈদের জামাটি নষ্ট হয়ে যাবে, এই জন্য জামাটি খুলে ফেলেছে। এই যে এটা হচ্ছে আমাদের পেঁপে গাছে বেশ সুন্দর পেঁপে ফুল ধরেছে। এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ঈদটি কিভাবে এবং কেমন করে কাটছে। বৃষ্টি হলে ঈদের দিনটি কার কেমন লাগে এটাও জানাবেন। আমি বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ছাদের মধ্যে হাঁটতে বেরিয়ে গিয়েছি। আকাশটা যদি আপনাদেরকে একটু দেখাই, বেশ কালো এবং অন্ধকার হয়ে আছে। এই পাশে আমার মেয়ে এবং আমার ভাগ্নি নাচানাচি করছে বৃষ্টিতে। ওরাও আমার সাথে ছাতা মাথায় দিয়ে নামতে চাচ্ছিল, কিন্তু ওদের দুজনের শরীর খুব খারাপ এবং ঠান্ডা, যার কারণে ওদেরকে আর নিয়ে আসা হয়নি। এনিওয়ে, ছাদে বৃষ্টি হলে একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায়, সেটা হচ্ছে গাছপালার সৌন্দর্যটি। এই মুহূর্তে আমি আপনাদেরকে আমাদের ছাদের গাছগুলো দেখাবো। কি সুন্দরভাবে গাছগুলো মনে হচ্ছে যেন সজীব হয়ে উঠেছে। এই যে দেখুন কি দারুণভাবে ফুলগুলো ফুটেছে, খুবই চমৎকার লাগছে। বৃষ্টির এই সৌন্দর্য, প্রকৃতি যেন নতুনভাবে সাজে। এই সৌন্দর্য বৃষ্টি না আসলে আসলে বোঝা যায় না, এবং যারা বৃষ্টিকে ভালোবাসে তারাও বেশি এই বৃষ্টিকে আরও আলিঙ্গন করতে চায়, বৃষ্টিতে ভিজতে চায়। তবে অনেকেই আসলে বৃষ্টিতে ভিজতে চেয়েও তাদের শারীরিক যে অবস্থা, বর্তমান মানুষ একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা কাশি লেগে থাকে, যার কারণে ভিজতে পারে না। অনেক কথা বলতেছি কিন্তু আসলে কোনো কথাই গোছানো হচ্ছে না, এটাও আমি বুঝতে পারছি, কারণ ওইভাবে ফোনে কথা বলার মতো এবং লাইভ ভিডিও করার মতো কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। খুব নতুন শুরু করেছি। আশা করছি আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আরও নতুন ভিডিও তৈরি করতে পারবো। আকাশে বেশ মেঘ চমকাচ্ছে, যেটা ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে বিজলি চমকানো। বৃষ্টি খুব ভালো লাগে, বাতাসও হচ্ছে, বেশ বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে। কিন্তু এই যে বৃষ্টি, এটা যেমন খুব ভালো লাগে,
তেমনি বৃষ্টির দিনে সবচাইতে বাজে যে বিষয়টি লাগে সেটা হচ্ছে আকাশে মেঘের গর্জন এবং ধুমধাম করে যেটা পড়ে আকাশ থেকে সেটা। এখানে আমার আম্মা বেশ কিছু বোম্বাই মরিচের গাছ লাগিয়েছিল। এই বছর আমাদের এই বোম্বাই মরিচ গাছগুলোতে এত বেশি মাশাআল্লাহ ফলন হয়েছে তা বলে বোঝানো যাবে না। তার দু একটা ছিটে ফোটা এখনও আছে, এটা পেকে যাচ্ছে। এই পাশেও অনেকগুলো গাছ আছে। এইখানে আছে আমাদের একটি ড্রাগন গাছ। গত বছর এই গাছটিতে একটি ড্রাগন ফল হয়েছিল, এবছর এখন তেমন কোনো ড্রাগন ফল হয়নি। এখানে একটা আমাদের আছে মেহেদি পাতা গাছ, মেহেদি গাছটি দেখতে পারেন খুব বড় সড়ো হয়েছে। এবং এবার আমি আসার সময় চিন্তা করেছিলাম যখনই আসবো তখন অবশ্যই মেহেদি গাছের পাতাগুলো বেটে মাথায় দেবো, কিন্তু চুলগুলো পড়ে যাচ্ছে ভাই, বুঝতেছি না কেন যে চুলগুলো পড়ে যাচ্ছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা কাঠ লিচু গাছ, আমাদের বাগানে কাঠ লিচুগুলো ধরে আছে। এগুলো বড় হওয়ার আগেই ওরা আমার ভাগ্নি যারা আছে ওরা খেয়ে ফেলছে। ওদের নাকি এই অবস্থাতে খুব মজা লাগছে। আমি বলছি একটু রাখো, এগুলো যখন বড় হবে শুকাবে তখন খেতে আরও মজা হবে। তো এই হলো আজকের দিনের ঈদময় বৃষ্টির অবস্থা। আপনাদের ঈদ কেমন কাটছে, বৃষ্টিতে ঈদের অবস্থা কেমন হবে, কীভাবে কাটছে? তবে আমার মনে হয় এই বৃষ্টিতে যারা কোরবানি যারা দিচ্ছে তাদের জন্য সাময়িক একটি কষ্ট হলেও এই মুহূর্তে যেই এখন বাজে প্রায় একটা, যে সবচেয়ে বড় সুবিধা সেটি হচ্ছে কোরবানি পশুর যে বজ্রগুলো আছে এই বৃষ্টির কারণে এই বজ্রগুলো ধুয়ে মুছে সব চলে যাবে এবং প্রকৃতি তার আগে নতুন রূপে নতুন সাজে সাজবে এই আশাই করি। এবং যারা কোরবানি দিচ্ছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকলো, আপনারা যেখানে কোরবানি দিচ্ছেন না কেন সেই জায়গাটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। আমাদের প্রকৃতি যাতে কোনো প্রকার দুর্গন্ধ, আমাদের এই আনন্দ যাতে কারোর জন্য কষ্টের কোনো কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।